আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখলাম যে সনাতনীদের, হিন্দুদের তথা সনাতনীদের দুর্গা পূজার ওপর 16 দফা আদেশ জারি করেছে। কি ইনসাফ কায়েম কি যেন নাম দিয়ে প্রেস ক্লাবের সামনে বা কোথাও এটা এই মুভমেন্টটা করেছে বাংলাদেশের মৌলবীরা। 16 দফার সবগুলো বললাম না, আপনাদের কিছু বিষয় উল্লেখ করছি। তাদের একটা দাবি হলো যে দুর্গাপূজা, বাংলাদেশের দুর্গাপূজার ছুটি, সাধারণ ছুটি বাতিল করতে হবে, এটাকে ঐচ্ছিক রাখতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের, তারা এরকম প্ল্যাকার্ড মানে ফেস্টুন বানিয়ে বুকের সামনে রেখে দাঁড়িয়েছিল প্রেস ক্লাবের সামনে। ভিডিওতে তাই দেখা যাচ্ছে, আমরা দেখলাম আর কি, ভিডিওতে দেখলাম যে তারা বিভিন্ন রকম লেখা লিখেছে। তাদের আরেকটা দাবি হচ্ছে যে দুর্গাপূজা সার্বজনীন, এটা লেখা যাবে না। দুর্গাপূজার ব্যানারে বা ফেস্টুনে সনাতনীরা কী লিখবে না লিখবে এটা এটা নির্ধারণ করে দেবে বাংলাদেশের মৌলবীরা নাকি। বাংলাদেশে নাকি সনাতনীরা জামাই আদরে আছে, তো জামাই আদরের একটু নমুনা আপনাদের সামনে পেশ করতেছি। কি বলেছে? সার্বজনীন শব্দটা লেখা যাবে না তাদের ব্যানারে, ফেস্টুনে, দাওয়াতপত্রে লেখা যাবে না, নিমন্ত্রণপত্রে লেখা যাবে না। আচ্ছা, হিন্দুরা তাদের ব্যানারে কী লিখবে না লিখবে আপনার সমস্যা কি ভাই? আপনার তো চুলকায় কেন? তারা কি এই সনাতনীরা কি আপনাদের ওয়াজ মাহফিলে গিয়ে বলছে আপনারা এটা বললেন না, ওইটা করেন না? বা সনাতনী বা হিন্দুরা কি গিয়ে আপনাদের মসজিদের সামনে বা মাদ্রাসার সামনে গিয়ে কি বলছে এটা লিখেন, এটা লিখেন না? বলছে কখনো? আপনারা তার চুলকায় খাওয়া বানান কেন? মানে যেহেতু সংখ্যাগুরু, তাই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হবে নাকি? তারপরেও বলবেন যে এই দেশ থেকে হিন্দুরা চলে যায় কেন? এই দেশ থেকে জামাইয়ের দ্বারা আছে সনাতনীরা, তাই না? এই ব্যবসার কতদিন? সংখ্যালঘু শূন্য হওয়ার পর তার এই ব্যবসা চলবে না। তারপর তো পাকিস্তানের মতো নিজেরাই নিজের ব্যাকসাইড দিয়ে গোলাগুলি শুরু করে দেবেন, ওটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, আরও কী দাবি করছে? যে সনাতনীরা মুসলমানদের কাছে চাঁদা নিতে পারবে না। তারা কবে কার কাছে চাঁদা নিতে যায়? তারা কি আপনাদের মতো চাঁদাবাজি করে? রাস্তার মধ্যে টেবিল ফেলে মাইকিং হাউকাউ ঘাউ করে বলে যে মাদ্রাসার জন্য টাকা দেন, মসজিদের জন্য টাকা দেন। কোনো সনাতনীকে দেখছেন কোনো দিন পূজার জন্যে বা মন্দিরের জন্যে রাস্তার মধ্যে রাস্তা আটকে বা রাস্তায় টেবিল ফাটিয়ে মাইক ফেলে সারাদিন চাঁদা তুলতে দেখছেন আপনি? তাদের প্রণামী বাক্স আছে, তারা কেউ দিলে দিবেন, না দিলে নেই। কবে চাঁদাবাজি করছে? চাঁদাবাজি তো আপনারা করেন। চাঁদাবাজি তো আপনারা মাদ্রাসার নামে করেন, মসজিদের নামে করেন, তারপর কি ওয়াজ মাহফিলের নামে চাঁদাবাজি করেন। আর দোষ দিতেছেন সনাতনের চাঁদাবাজি না করে, মানে উদুর পিন্ডি বুদুর ঘরে। তারা যদি কারো কাছে টাকা চায় পায়, আপনার সমস্যা কি? আরেকটা লিখছে, আরেকটা দাবি তাদের, আমি 16টা সব মানে আরেকটা দাবি করছে সনাতনীদের পূজাতে যেন কোনো মুসলমান না যেতে পারে। তো মুসলমান না যেতে পারে দায় কি? মানে এটা হাস্যকর ব্যাপার। মানে একদিকে মন্দিরে যদি কালকে হিন্দুরা ঘোষণা করতো কোনো মুসলমান আসতে পারবে না, তাহলে দেখতেন আবার এরাই আন্দোলন করতো, এই যে দেখো মন্দিরের ভিতরে কোনো মুসলমান যেতে দেবে না। এখন বাংলাদেশের মুসলমানরাই দাবি করতেছে যে সনাতনীরা কোনো মন্দিরে যেন মুসলমান না যায়, এটা নিশ্চিত করতে হবে। তোমরা এখানে যাও, তোমরা যাই মুসলমান ঠেকাও। এত ওয়াজ মাহফিল করছো, পূজা আগে তো 80% মুসলমানরা যেত। এখন পাপ পাপ এগুলো বলে সরাইছ, তো তারা এখন ইয়াবা খায়। আর 90% যে দেশের 1 লাখ কোটি টাকার ইয়াবা খায়, ওইটা পাপ হয় না। যে দেশে মাদ্রাসায় নিয়মিত ধর্ষণ হয়, বলৎকার হয়, সেটাতে কোনো পাপ হয় না। পাপ হয় মন্দিরের পূজার মণ্ডপ হয়ে গেলে, তাই না? ভালোই ব্যবসাটা খারাপ না, আসলে নিজেদের মার্কেটিং। কারণ পূজার মণ্ডপ হয়ে গেলে নিজেদের ব্যবসায় লস হয়ে যায়। যদি মানে এদের চোখে ওটা জ্বালা করে, এদের মাজারেও লোক গেলে সমস্যা। আগে পূজার মণ্ডপে গেলে সমস্যা ছিল, এখন মাজারে গেলেও সমস্যা। কারণ তাদের মৌলবীদের ব্যবসায় লস হয়ে যায়, তাদের বুক জ্বলে, সিনা জ্বলে। আহারে, শালা মন্দিরে পূজা দেখতে এত লোক যায়, শালা মাজারে এত লোক যায়, তাই এদের আর চক্ষু সহ্য, তাই এরা নতুন নতুন আইন করতে চায়, নিজেরাই আইন করবে। এটা তো টোটালি সংবিধান বিরোধী। কে কোথায় যাবে না যাবে আপনাকে বলার কে? কোনো মুসলমান যদি মন্দিরে যায় আপনার বলার কে? আর মসজিদে কোনো অমুসলিম যাবে না সেটা আপনারা নিশ্চিত করেন, ওখানে কেউ যাবেও না।
কারণ জানে ওইখানে গেলে মারবে, মার খাবে, জানে যে ওইখানে ফ্যাসিজম চর্চা হয়, তাই মসজিদ মাদ্রাসায় কোনো অমুসলিম যাবে না, মন্দিরে কেন যায়? কারণ জানে ওইখানে ফ্যাসিজম চর্চা হয় না, মারামারি কাটাকাটি কেউ করে না, তাই যাবেই তো। আপনারা ওয়াজ করে করে তো বহু চেষ্টা, বাংলাদেশের যাত্রা, নাচ, গান, নাটক, সিনেমা সব বন্ধ করে দিয়েছেন, পূজা মণ্ডপে যাওয়া বন্ধ করে দিয়েছেন, যায় কেন? জানেন না আপনারা? সারাদিনে তো ওয়াজ করেন, মহবিল করেন, আবার বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। আপনাদের কে বলছে এখানে যেতে? হিন্দুরা কি মাইকিং করছে যে মন্দিরে আসো, যে মসজিদে মন্দিরে যাওয়া নিষিদ্ধ না, মন্দিরে যাতে মুসলমান না যায় নিষিদ্ধ করতে হবে পূজা দেখতে? ইয়াবা খাওয়া বন্ধ করতে পারছেন? হ্যাঁ, সন্ত্রাস, খুন, হত্যা, ধর্ষণ, জমি দখল, এগুলো তো কোনোদিন বলেন না যে মুসলমানরা যেন কোর্টে না যায়, মিথ্যা মামলা নেই, এটা তো কোনোদিন শুনলাম না। এটা তো কোনোদিন শুনলাম না যে মাদ্রাসায় বলৎকার নিয়ে একটা কথা বলছেন, তখন তো স্পিকটি নট, মানে চুপচাপ মুখের মধ্যে মাদ্রাসায় ছাত্রদের ব্যবহারিকতা কুলুপ মুখের মধ্যে দিয়ে রাখেন। আরও কী দাবি করছে জানেন? অদ্ভুত অদ্ভুত সব দাবি, আমার মনে নাই অত, 16টা দাবি। তো তারা সবচেয়ে ভয়ঙ্কর যে দাবি করছে যে প্রত্যেক মন্দিরে ভারত বিরোধিতা করতে হবে। প্রত্যেক হিন্দু নাকি, হিন্দুরা ভারত প্রেমী নয় এটা প্রমাণ নাকি হিন্দুদেরই করতে হবে, এবং প্রত্যেক মন্দিরে মন্দিরে ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী ব্যানার, ফেস্টুন টাঙাতে হবে। আপনাদের কি বলছে? কোনো মসজিদ মাদ্রাসায় গিয়ে কোনো সনাতনী বা কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান বা কোনো বৌদ্ধ গিয়ে বলছে যে এই সুধীর ভাই, তোরা যে পাকিস্তানপন্থী না এটার প্রমাণ দিতে হবে, প্রত্যেক মসজিদ মাদ্রাসার সামনে পাকিস্তান বিরোধী স্লোগান রাখাইতে হবে? এটা কোনোদিন আপনাদের বলছে কোনো হিন্দু সনাতনী বা খ্রিস্টান বা বৌদ্ধরা কি আপনারা বলছে? তা আপনি ওখানে কেন বলতে চান মন্দিরে গিয়ে ওটা করে চুলকায় ঘাও বানাইতে হবে না? চুলকায় ঘাও না বানাইলে ভালো লাগে না। আপনারা আরও বলছে যে প্রত্যেক হিন্দুরা ভারতপ্রেমী, প্রত্যেক হিন্দু কি অখণ্ড ভারত চায়। আপনারা ওরা তো অখণ্ড ভারত চায়, মানে একটা ভারত চাইছে আপনাদের ভাষায়, তারা কিন্তু অখণ্ড পৃথিবী চায় না, অখণ্ড ভারত। আপনারা তো সবাই খিলাফতের মধ্যে পুরো পৃথিবী দখল করতে চান। মানে চালুন বলে জাইনজর তুই কেন সেদা, নাকি চালুন বলে শুই সেদা কেন তুই? আপনি চালুন হয়ে শুইয়ারে বলতেছেন তুই কেন সেদা। মানে আপনি যদি এই অখণ্ড ভারত আর সারা পৃথিবী দখল যদি মনে করেন এক, তাহলে গিয়া হইল আপনি চাইতেছেন পুরো পৃথিবী দখল করতে, মানে আপনি চালুনের মতো সেদা, চালুনের মতো সেদা, চালুনের মতো। আর সনাতনীরা হচ্ছে সুইয়ের মতো একটাই সেদা। আপনি সেই সুইরে বলতেছেন চালুন হয়ে যে সুই সেদা কেন তুই, তাই না? চালুন হয়ে বলতেছেন সুই সেদা কেন তুই। এরকম হিপোক্রেসি আপনাদের লজ্জা করে না? আপনাদের চক্ষু লজ্জা নাই? আসলে তো চক্ষু লজ্জা নাই। চক্ষু লজ্জা কীভাবে থাকবে? চক্ষু লজ্জা থাকলে তো মাদ্রাসায় বলৎকার করার পরেও প্রতিবাদ না করে থাকতেন না। চক্ষু লজ্জা তো আপনাদের আসলেই নাই। কত বড় মিথ্যুক, বড় বড় ধোঁকাবাজারা বলতেছে প্রত্যেক মন্দিরে মন্দিরে নাকি লিখতে হবে ভারত বিরোধী স্লোগান দিতে হবে, প্রত্যেক মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় এই লাগান, ওয়াজ মাহফিলে এই লাগান, পাকিস্তান বিরোধী ব্যানার লাগান। ও তা তো করবেন না, কারণ আপনার তো পাকিস্তান প্রেমী, এটা তো পরিষ্কার। সব হিন্দু ভারত প্রেমী নাও হইতে পারে, কিন্তু আপনারা যে সব পাকিস্তান প্রেমী এটা তো আমরা জানি স্পষ্ট। আপনারা এখনও পাকিস্তান প্রেমী মুগ্ধ হয়ে আছে, 71-এর পাকিস্তান ভাঙার বেদনা ভুলতে পারতেছেন না। এটা কোনো বক্তব্য হইল? একটা দেশের নাগরিককে আপনি আরেকটা দেশের দালাল বানায় ফেলেন, ওদের বলেন এরা ভারতের দালাল, আপনিও তো পাকিস্তানের দালাল। আপনার যদি প্রতিষ্ঠানে যায় বলা হয় যে আপনি এখন লেখেন যে পাকিস্তান বিরোধী স্লোগান দেন, ওটা বলা যাবে না, ওটা বলে তখন মহাভারত তখন হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে না। যাতে মাথা তালে ঠিক আপনারা নিজের মতো ঠিকই সংখ্যা গুরু হয়ে গেছে। আমার বলতেছে 99% মুসলমানের দেশে কি ও আরেকটা কি বলছে, আরে ও যেখানে সেখানে যে কোনো জায়গায় মূর্তি পূজা, রাস্তাঘাট বন্ধ করা যাবে না, মূর্তি পূজার নামে মিছিল করা যাবে না, রাস্তাঘাটে মূর্তি পূজা করা যাবে না, মণ্ডপ বানানো যাবে না। আচ্ছা, মসজিদের মধ্যে চলন্ত একটা হাইওয়ে রাস্তায় শুক্রবার দিন রাস্তা আটকে নামাজ পড়ে কারা? হিন্দুরা। প্রত্যেক শুক্রবারে রাস্তা আটকে, হাইওয়ে একেবারে বড় রাস্তা আটকে দিয়ে নামাজ পড়েন, ওটা কি? হিন্দুরা কি কোনো মেইন রোড আটকে কোনো দিন পূজা করছে? হাইওয়ে রোড দেখাইতে পারবেন? একটা হাইওয়ে রোডের ভিতরে করছে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা না, খালি সারা পৃথিবীর মুসলমান পারলে রাস্তার মধ্যে, ভারতে তো রাস্তার মধ্যে জুম্মার নামাজ পড়ে তুলে দেওয়ার জন্য কত আন্দোলন প্রতিবাদ, যে কেন বাধা দিল। ও আপনি ট্রেনের মধ্যে রাস্তা আটকে আপনি নামাজ পড়বেন, ওটা করবেন, ওটা সমস্যা না।
সমস্যা হলে অলিগলিতে পূজা মণ্ডপ বানালে সমস্যা, বিরাট সমস্যা, তাই না? তারপর বলছে যে মাইকে আওয়াজ হয়, হ্যাঁ নয় তে নয়। তো সকালবেলা যেটা আজান দেন ওটা ডিস্টার্ব হয় না কারো? খালি আপনার ভালো লাগে, আপনার ভালো লাগে তো সবারই ভালো লাগে, আপনি কেমনি বুঝলেন? 5 বার যে চিৎকার পারেন প্রতিদিন, তখন সেটা বৈধ না। নিজের বেলায় 16 আনা আর 4-5 দিন ওদের মাইক বাজলে আপনার সমস্যা। আগে সমস্যা নেই, কিন্তু 10 বছর 15 বছর 20 বছর 30 বছর আগে সমস্যা নাই। পাছায় একটু চর্বি, মৌলবীদের ঘাড়ে একটু চর্বি জমছে, পাছায় ফুলে মানে পরেরটা খেয়ে খেয়ে এই ময়মনসিংহে পাউরুটির মতো ফুলে গেছে তাদের পাছা, মৌলবীদের। আর পেট ঠিক আছে, মিডিল ইস্টে টাকাবে। এখন তাদের ইমানি জোশ বেড়ে গেছে। কী জোশ? সংখ্যালঘু শূন্য করতে হবে এই বাংলাদেশকে। ওদের মাইকে আপনার বিরাট সমস্যা। আগে সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু তাদের চিনি। আমি কিন্তু সেই সব লোককে 2-4 জনকে চিনি। এটা বলা ঠিক না, তবু বলি, আপনার সরস্বতী পূজার প্রসাদ খান নাই? ক্ষুধার জ্বালায় প্রসাদ খাইতে গেছেন, আমার কিন্তু মনে আছে 2-4 জনকে। নামগুলো বললাম না। স্কুলে আসতেন, হ্যাঁ, না খেয়ে আসতেন। ওই সরস্বতী পূজার একটু প্রসাদটা খাবেন, ভুলি নাই কিন্তু এগুলো আমার মনে আছে। হিন্দুরা এগুলো বলতে সাহস পাবে না, মায়ের খাওয়ার টরে। আমার কিন্তু মনে আছে। তারই পোলাপান আমাদের জামালপুরে চিনি, তাদের কিছু পোলাপান দেখি বলতেছে, ও প্রতিষ্ঠানে পূজা করা যাবে না, প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজা করা যাবে না। তাই প্রতিষ্ঠানে মিলাদ পড়েন কেন? তারপর মূর্তি পূজা। আবার একটা কথা ক্লিয়ার করি, আমি বহু লোককে চিনি, বহু লোক না, কিছু সংখ্যক লোককে চিনি যাদের পোলাপানারা এখন বিরাট জেহাদি হয়ে গেছে, বিরাট মূর্তি পূজা বিরোধী হয়ে গেছে, প্রসাদ বিরোধী হয়ে গেছে। শুনে রাখো, তোমাদের পাপ, আমি সাক্ষী, তোমাদের কারা কারো পাপ। এক টুকরা প্রসাদ, একটু কেশর আলু, একটু আপেল খাওয়ার জন্য মন্দিরে যেত। শোনার চান, বুঝতে পারছো কেন যাইতো জানো? শিরিক মিরে জানো, ক্ষুধার জ্বালায় নিজের চোখে দেখছি। আমি তাদের চিনি। তাদের পোলা ভাইগনা ভাইস্তা দেখি বড় বড় লেকচার দেয়, আবার কয়টা পয়সা হয়েছে, এখন প্রসাদ খারাপ। এক টুকরা ফলের জন্যে, একটা কলার জন্যে কীভাবে দাঁড়িয়ে থাকতো আমি দেখতাম। এগুলো আমরা দেখেছি। এরা কিন্তু মুসলমান ছিল, যাই হোক ওইভাবে বলতে চাই না। ওরা ওইভাবে চিন্তা করেন, ওরা দিয়ে গেছে, প্রসাদ দিয়ে গেছে, যাই হোক ওটা। তারা বলছে যে কেমিক্যাল, এমন কেমিক্যাল ব্যবহার করা যাবে না যা পরিবেশের ক্ষতি। ওরে বাবা রে বাবা, এত পরিবেশ প্রেমী হয়ে গেছে আমাদের বাংলাদেশের মৌলভী সাহেবেরা, বাপ রে বাপ, পরিবেশ প্রেমী হয়ে গেছে এরা। যে মূর্তি যেখানে সেখানে, আবার বলছে যে বিদেশে কোথাও যেন তেন যে কোনো জায়গায় মূর্তি পূজা ডুবাইতে পারে না, মানে বিসর্জন দিতে পারে না। তো পৃথিবীতে সভ্য দেশে যেখানে সেখানে তো কুরবানিও দিতে পারে না, তোমরা দাও কেন? ওইটা বিদেশের টান না। অন্যদিকে হাত দেওয়ার আগে এইভাবে হাত দিলে কিন্তু, এই যেভাবে হাত দিলে 3 লোক কিন্তু, এই যে 3 আঙ্গুল কিন্তু নিজের দিকে আসে, 2 লোক সামনে না, 3 লোক নিজের দিকে। ওই যে বললা, ওই যে কিছু কিছু লোক বললো ফেস্টুনে দাঁড়ায় আছে যে মৌলবীদের কি আরে পূজা ডুবাইতে দেয় না, বিসর্জন দিতে দেয় না যেখানে সেখানে নির্দিষ্ট জায়গায়। তো নির্দিষ্ট জায়গায় তো গরু কোরবানি তো দিতে দেয় না, নির্দিষ্ট জায়গায় তো গরু কোরবানি দিতে হয়, ও সব জায়গায় তো দিতে দেয় না। তোমরা সেটা মানো? ও যে যুক্তি, তো সেই যুক্তি তোমার উপরে খাটাইলে কেমন লাগবো? আরও কত রকম তারা যুক্তি দিয়েছে। আসলে এগুলি কিছু না, এগুলো টোটালি হচ্ছে হিন্দু শূন্য করার জন্যে, সনাতনী শূন্য করার জন্য চক্রান্ত চলছে বাংলাদেশে। ধীরে ধীরে এরা এই দেশটাকে শূন্য করে সেদিন দেখবেন যে করবে, কি বলবে জানেন, মিলাদ পড়াবে বা জশ্নের জুলুস করবে। আমি জানি যেদিন বাংলাদেশ সংখ্যালঘু হবে সেদিন মসজিদে দোয়া করবে। এটাই হলো তাদের উদ্দেশ্য, যে কোনো মূল্যে বাংলাদেশের। এটা শুধু মৌলবীরা না, যে তারা আমার মতো ক্লিন শেভ আছে না, কোটটায় পড়া লোক আছে না, এরাও তলে তলে রেডি যে বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করো, বাংলাদেশকে যে কোনো মূল্যে সংখ্যালঘু শূন্য করতে হবে। এদের প্রধান কারণ কি জানেন? প্রধান কারণ হচ্ছে, প্রধান 2টা কারণ। একটা হচ্ছে ধর্ম, সাম্প্রদায়িকতার চরম সাম্প্রদায়িক বিদ্বেষ মৌলবীরা শিখেছে দিনে দিনে। গত 30 বছরে এই বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের মুসলমানদের ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক রূপে সৃষ্টি করেছে, তৈরি করেছে এই মৌলবীর দল, এই মাদ্রাসা মসজিদ থেকে। আরেকটা কারণে এরা ভারতের বিরোধিতা করে, হিন্দুর বিরোধিতা করে। আরেকটা হচ্ছে
মুক্তিযুদ্ধে ভারত এবং হিন্দুদের সক্রিয় অংশগ্রহণ, এটা তাদের আর এক চরম বেদনা। একদিকে সাম্প্রদায়িকতা, আরেকদিকে মুক্তিযুদ্ধ বিরোধিতা। এই কারণে তারা ভারত এবং হিন্দুদের দেখতে পান, এটা হচ্ছে সত্য কথা। এই জন্য তারা নানা অজুহাত খোঁজে, ছলে বলে কলা কৌশলে যে কোনো মূল্যে এরা সংখ্যালঘু শূন্য করবে এই দেশকে। শুধু সংখ্যালঘু শূন্য করে শেষ হবে না, কালকের খবর আপনারা জানেন যে মাজারের উপর হামলা, এরা দেখবেন করবে এরকম। এদের খাসিলতে এরকম মার কাটি এদের কিন্তু এরাও একদিন রক্ষা পাবে না, এরাই পরে মারামারি করবে পাকিস্তানের মতন, আফগানিস্তান নিজেরাই নিজেদের মারবে। কিন্তু ততদিনে ওই যে কুকুরদের কামড়া কামড়ে মানুষের সমস্যা হয়ে যাবে, কারণ কুকুররা কামড় করতে করতে মানুষের শরীরেও কামড় দেবে, মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে, তখন তারা মারামারি করবে। তো সংখ্যালঘু শূন্য করার যে চক্রান্ত বাংলাদেশে চলতেছে, এর ফলাফল কি খুব ভালো হবে? আমার মনে হয় না, এর ফলাফল খুবই খারাপ হবে।